স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। মাঝ মাঠে বিশ্বমানের তারকা হামজা চৌধুরী, আক্রমণ ভাগে গতিশীল ফাহমিদুল, নতুন ব্র্যান্ডের ফুটবল উপহার দিল বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ দলের শক্তিতে চমকে গেছে ভুটান। বাংলাদেশের জার্সিতে প্রথম গোলের দেখা পেয়েছেন হামজা, দর্শনীয় গোল করেছেন সোহেল রানা। ভুটানকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। রহমান পেয়ারের রিপোর্ট। জেগে ওঠা বাংলাদেশের ফুটবলের আইকনিক ছবি, জামাল ভুঁইয়ার কর্নার, হামজা চৌধুরীর পাওয়ার হেডার। 5 মিনিটেই বল ভুটানের জালে। আন্তর্জাতিক ফুটবলে হামজার প্রথম গোল এলো বাংলার মাটিতে। মাঠে বাজলো নতুন সুর, ফ্যানদের হৃদয়ে উৎসবের ধ্বনি সুমধুর। গ্যালারিতে বসে এমন মুহূর্ত উপভোগ করেছেন আরেক মহাতারকা সমিত সোম। বাংলার ফুটবলে নয়া উদ্যম। ঐতিহ্যবাহী স্টেডিয়ামকে রংধনুর 7 রঙে রাঙিয়েছেন হামজা। মাঠে তার অনন্য দক্ষতা। কে কোথায় থাকবে চৌধুরী বারবার নির্দেশ দিয়েছে। ম্যাচের 29তম মিনিট, আরেক অভিষিক্ত ফুটবলার ফাহমিদুলের কেরামতি। বল পেয়ে নজর রেখেছেন গোলে। ভুটান অবশ্য সে যাত্রায় বেঁচে গেছে। হামজা এসে ফাহমিদুলকে সান্ত্বনা দিয়েছে। খানিক বাদে লিড দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হয়ে যায় তৈরি। ভুটানের গোলকিপার ডি বক্স ছেড়ে বাইরে, তবে রাকিব পারেননি চান্সটাকে কাজে লাগাতে। ফাহমিদুলের অন্তর্ভুক্তি প্রাণ দিয়েছে আক্রমণ ভাগে। বাংলাদেশ একের পর এক অ্যাটাক করেছে। গ্যালারিতে হাজার হাজার সমর্থক লাল সবুজের ঢেউ তুলেছে। প্রথমার্ধ শেষে বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় বাংলা। দৃষ্টিনন্দন শটে লক্ষ্যভেদ করেন সোহেল রানা। লিড দ্বিগুণ করে লাল সবুজের প্রতিনিধিরা। একে একে মূল তারকাদের তুলে নেন কাবরেরা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে বাকিদের যাচাই করে নেয়ার চেষ্টা। শেষ পর্যন্ত ক্লিন শিট ধরে রাখে বাংলা। ভুটানের বিপক্ষে 2-0 গোলের জয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। রহমান পেয়ার, 71। হামজার গোলে মুগ্ধ বাফুফের সভাপতি ফাহমিদুল দিয়েছেন আস্থার প্রতিদান। তবে দর্শকদের টিকিটের জন্য তুমুল আগ্রহ ভাবতে বাধ্য করেছে বাফুফেকে। খেলাযোগকে দেয় একান্ত সাক্ষাৎকারে বাফুফে বস ফ্যানদের প্রতিশ্রুতি দিয়েছেন সিঙ্গাপুর ম্যাচে প্রস্তুত থাকবে ফেডারেশন। সাথে মনে করিয়ে দিয়েছেন যে কোনো অরাজকতা শাস্তির মুখে ফেলতে পারে বাংলাদেশের ফুটবলকে। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। প্রায় 5 বছর পর জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের ফুটবল খেলা ফিরল এবং সেখানে ভুটানের বিপক্ষে 2-0 গোলের দারুণ জয়। আমাদের সাথে রয়েছেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল। শুনবো তার কাছে, আর ইউ স্যাটিসফাইড? দেখেন, আমি আপনাদের প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সকল ফ্যানদেরকে যে 5 বছর পরে তারা এরকম একটা প্রায় 5 বছর পর জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের ফুটবল খেলা ফিরল এবং সেখানে ভুটানের বিপক্ষে 2-0 গোলের দারুণ জয়। আমাদের সাথে রয়েছেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল। শুনবো তার কাছে, আর ইউ স্যাটিসফাইড? দেখেন, আমি আপনাদের প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সকল ফ্যানদেরকে যে 5 বছর পরে তারা এরকম একটা কি বলবো, মানে আমাদের ফেথ রেখেছে খেলার পিছনে, টিমের পিছনে। অ্যান্ড আমি সরি বলতেছি যেসব ফ্যান বাইরে ছিল, হয়তো ঢুকতে পারে নাই টিকিটের কারণে বা আমাদের কিছু প্রিপারেশনের কারণে। বাট আমরা 10th জুনের জন্য আমরা প্রস্তুত রয়েছি। খেলা নিয়ে আমরা সবসময় স্যাটিসফাইড। আমরা মনে করি বাংলাদেশ জাতীয় দলের প্লেয়াররা সবসময় তাদের 100% দেয়। আর ইনশাল্লাহ জুন 10 তারিখে আবার দিবে। হামজার গোল জাতীয় দলের হয়ে হোম গ্রাউন্ডে, এটা আর কোনো আপনাকে ভালো লাগা কাজ করেছে কিনা ভেতরে? হ্যাঁ, মানে আমরা তো অফকোর্স ভেরি হ্যাপি যে হামজা সোহেল দুজন গোল দিয়েছে। আর আমরা অত্যন্ত হ্যাপি যে দুটি গোলেই কিন্তু চমৎকার গোল হয়েছে, মানে ফ্রম দ্য প্লে অ্যান্ড ফ্রম ক্রিয়েটিভিটি। অ্যান্ড এরকম যদি আমরা বিশ্বাস করি যে টিম ধরে রাখতে পারবে, তাহলে সিঙ্গাপুর ম্যাচে আরও অনেক বেশি গোল দেখবো আমরা। ফাহমিদুলকে একটা হাইপ উঠেছিল, আপনাদের অফিসের বাইরে বিক্ষোভ হয়েছিল, সেই ফাহমিদুল আছে কেমন করলেন? আমি ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স দিয়ে আমি কমেন্ট করতে চাচ্ছি না। আমি যে মনে করি যে একটা টিম ওয়ার্ক, সবাই এক একটা সময় তাদের দায়িত্ব পালন করেছে। অ্যান্ড আই এম গ্ল্যাড যে ফাহমিদুল খেলেছে এই ম্যাচে। অ্যান্ড আমাদের 11 জন একটা সিঙ্ক ছিল, নাহলে তো আমরা জিততে পারতাম না খেলাটা। হোম ক্রাউড, হোম অ্যাটমসফিয়ার, এটা আপনাকে গায়ে পশমটা আসলে দাঁড় করে দিয়েছে কিনা? মানে এত শাউট হয়েছে, এত স্লোগান হয়েছে দলের জন্য।
ইয়েস, আমাদের সবার গায়ের পশম কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। আমরা সবাই একদম খেলার আগের থেকে আমরা খুব এক্সাইটমেন্ট লক্ষ্য করেছিলাম। অ্যান্ড এটা এমন একটা এক্সাইটমেন্ট, এটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। যখন ক্রাউড চিল্লায়, জোরে শাউট করে, একসাথে রাইজ করে, প্লেয়ারদের নাম ডাক দেয়। সো অ্যাগেন আমি ক্রাউডদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। গেট ভেঙে দর্শকের মাঝে ঢুকে পড়েছিল, এটা আপনাকে সে পুরনো দিনের কথা মনে পড়ে দিচ্ছে কিনা, যে ফুটবলের সুদিনটা কি, এটা হয়তো কিছুটা আসলে আমাদেরকে মানে অবাক করেছে, তারপরেও এটা কি সেই সুদিনের ফেরার কোনো ইঙ্গিত কিনা? অবশ্যই আমাদের খালি সুদিনে ফেরা ইঙ্গিত না, আমাদের ভবিষ্যতে আগামী দিনে যে আমরা আরও ভালো করব, আরও গ্র্যান্ডিয়াস খেলা আমরা প্রদর্শন দিতে পারবো, সেটা ইঙ্গিত করেছে। অ্যান্ড বাট অফকোর্স আমি সতর্ক রাখতে চাই যে এরকম আচরণে কিন্তু আমরা AFC FIFA থেকে ইন্টারন্যাশনাল কিন্তু আমরা ফাইনও খাবো, অনেক সময় সাসপেন্ড হয়ে যেতে পারি। তা আমাদের সিকিউরিটি সেফটি সিস্টেমে আমি আরও একটু ইমপ্রুভ করতে হবে, যেন এরকম অপ্রীতিকর ঘটনা না হয়। আর লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে সমিত সোম আপনাদের সাথে ছিল বা ক্রীড়া উপদেষ্টা ছিলেন, আপনাদের সেই ভেতরের এনভায়রনমেন্টটা কি চলছিল তখন যখন আসলে গোল দুটো হলো? সব জায়গায় এনভায়রনমেন্ট যেরকম ভিতরে একই জিনিস ছিল। সুমিত সোম টিমের পিছে 100% ছিল, হামজার বাবা মা এবং আত্মীয় স্বজনরা ছিল, আমাদের আন্ডার 20 মেয়েরা ছিল, আমাদের স্পোর্টস ইউথ অ্যান্ড স্পোর্টস অ্যাডভাইজার ছিলেন, দুজন সচিব ছিলেন, মেম্বার্স অফ দ্য আর্মড ফোর্স এবং পুলিশ কর্মকর্তারা ছিলেন। সো সবাই কিন্তু ভুলে গিয়েছে কে কোন জায়গা থেকে এসেছে, কার প্রোটোকল কি আছে। গোল হচ্ছে সবাই কাঁধে হাত দিয়ে চিল্লাচিল্লি করছে একসাথে, এটাই ছিল আমাদের সবচেয়ে বড় পাওয়া। থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট। দর্শক দেখছিলেন বাফুফে সভাপতি কতটা সুন্দরভাবে আসলে দলের খেলা তিনি উপভোগ করেছেন, দলকে চিয়ার আপ করেছেন। এখন তার আসলে প্রত্যাশা সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ দল আবারও এই একইভাবে দাপট দেখাবে এবং জয় নিয়ে মাঠ ছাড়বে। পার্থ বণিক, ৭১, ঢাকা। হামজা ফাহমিদুলদের খেলা দেখতে এসেছিল দর্শকরা, উপচে পড়া ভিড় সামাল দিতে পারেনি আয়োজকরা। শেষ পর্যন্ত আর টিকিট চেক করার সুযোগও হয়নি। তবে দিন শেষে বাংলাদেশের জয়টাই চেয়েছিল সবাই। ফুটবল প্রেমীদের ভিড়ে ক্রিকেট পাগলরাও ছিল কেউ কেউ। ভয় হচ্ছে এমন উন্মাদনায় স্বাদের ক্রিকেট আবার ভেসে যাবে না তো। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। হামজা গোল দিবে আজকে। হামজা তো মিডিয়া খেলে, গোল করার সুযোগ কম। অবশ্যই সুযোগ আছে, মিডিয়া খেলার সুযোগ অবশ্যই আছে। তাই মিডিয়া খেলা একটা প্লেয়ার যে কোনো মাঠে খেলতে পারে, কারণ সুযোগ পেলে মিডিয়া খেললেও কিন্তু একটা প্লেয়ার গোল দেওয়ার সুযোগ আছে। কারণ মিডিয়া খেলে যে শুধু মিট নিয়ে পড়ে থাকবে এমন বিষয়টা এমন না। কিন্তু সবার মধ্যেই কেমন যেন একটা যুদ্ধ জয়ের উন্মাদনা। জাতীয় স্টেডিয়ামের সবগুলো গেটেই একই চিত্র। ভেতরে একসাথে খেলা দেখতে পারেন 22,000, যার বড় একটা অংশই তখনও মূল গেটের বাইরে। অথচ ভেতরে ততক্ষণে খেলা শুরুর বাঁশি বাজিয়ে দিয়েছেন রেফারি। সেটা মিস করাতেই যেন ফুঁসে উঠল সবকিছু। 4 নম্বর গেটের সিকিউরিটির দায়িত্বপ্রাপ্তরা বাধ্য হয়ে সরিয়ে নিলেন ব্যারিকেড। কিসের টিকিট চেক আর কিসের সিকিউরিটি প্রোটোকল, সব ভেঙে চুরে হুড়মুড় করে ঢুকে পড়ল সবাই। ভেতরে কি অবস্থা, আদৌ গ্যালারিতে জায়গা হবে কিনা, কিচ্ছু যেন জানতে চান না তারা। সবার বুকের মধ্যে ভালোবাসা, সেটা ফুটবলের জন্য, হামজা চৌধুরীর জন্য। আমি এই প্রথম বাংলাদেশের খেলা দেখতে এসেছি। এর আগে বাংলাদেশের খেলা দেখবো এরকম ইন্টেনশন কখনো কাজ করে নাই। হামজা চৌধুরী সহ এই যে ভালো ভালো প্লেয়াররা বাংলাদেশে আসছে, নতুন করে ফুটবলের যে গণজোয়ার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ক্রিকেটের দিন শেষ, ফুটবলে বাংলাদেশ। আমরা ক্রিকেটের জন্য আগে যতটা এক্সাইটেড ছিলাম, এখন বাংলাদেশের জন্য দেখেন হাজার হাজার মানুষ আসছে। যত দিন যাচ্ছে ফুটবলের উন্নত আসছে, আমরা এটাই চাই। এমন সিচুয়েশন এর আগে দেশের ক্রীড়াঙ্গনে দেখা যায়নি একদম, তা বলা যাবে না। ক্রিকেট স্টেডিয়ামের বাইরে এমন ছবি দেখে অভ্যস্ত সবাই, কিন্তু খেলাটা যখন ফুটবল, তখন তার সাথে এমন উন্মাদনা অন্তত এই প্রজন্ম কখনো দেখেনি। বেশিরভাগ সময় ক্রিকেট খেলা দেখি, তো আজকে ফার্স্ট টাইম ফুটবল দেখতে আসলাম স্টেডিয়ামে। কি মনে করে যে ফুটবলের জার্সিটা পরলেন, কি মনে করে? আজকে আমি ফুটবলের মেন যে হাইপটা, আমি ওটা এনজয় করার জন্য মেনলি আসছে। হামজা চৌধুরী আসলো, আরও কিছু ফরেন প্লেয়ার আসলো, এই জন্য আর কি মেনলি দেখতে আসে আর কি। হাইপ কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। ক্রিকেট এই হাইপের কারণে আবার ক্রিকেট যাতে ধ্বংস না হয়েছে, এটাই আর কি প্রত্যাশা থাকবে। টিকিট আমরা প্রসেসিং চালাচ্ছি, ইনশাল্লাহ পেয়ে যাব আজকের ম্যাচের মতো আমরা। এবং সেদিনও আমরা ইনশাল্লাহ মাঠে আসবো সাপোর্ট দেওয়ার জন্য, হামজাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে আসবো আবারও। ফাহমিদুল আমার ছোট ভাই, এই কারণে তার খেলা দেখতে আসছি। সে প্রথমবার মতো ন্যাশনাল টিমে জায়গা পাইছে এই কারণে। দিন শেষে ঝড় থেমেছে। হামজা চৌধুরী বাংলাদেশের মাঠে অভিষেক ম্যাচে নিজের প্রথম গোলটা করেছেন, আর সেটার সাক্ষী হয়েছেন গ্যালারিতে হাজির থাকা হাজার হাজার ফুটবল প্রেমী। অংশ হয়েছেন ইতিহাসের। এমন উন্মাদনার সাগরে বারবার ভাসতে চায় এই বাংলা। ফুটবল থেকে বেড়ে ওঠা দারুণ এই ইলেকট্রিসিটি ছড়িয়ে দিতে চায় সারা পৃথিবীতে, এবং সেটা এই হামজা ফাহমিদুল, সমিত সোমদের হাত ধরেই। খালিদ জামিল, ৭১, ঢাকা।
ঢাকায় পা রেখেছেন জাতীয় ফুটবল দলের নয়া সেন্সেশন সমিত সোম। বাংলার মাটিতে পা রেখেই খেলাযোগকে জানিয়েছেন প্রথমবার বাংলাদেশি পাসপোর্ট নিয়ে দেশে আসার রোমাঞ্চকর অনুভূতির কথা। সিঙ্গাপুরের বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশা এই মিডফিল্ডারের। অর্ণবাপী রিপোর্ট। স্বপ্নের চেয়েও মধুর এক সকাল, চোখে মুখে প্রশান্তি আর হৃদয়ে এক গভীর টান মাতৃভূমির জন্য। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যুক্ত হলো আরেক প্রবাসী নক্ষত্র সমিত সোম। প্রথমে বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়া, এরপর ফিফার ক্লিয়ারেন্স, আর তারপর কানাডার আকাশ ছুঁয়ে এই বাংলায় ফেরা। বিমানবন্দরে তাকে বরণ করে নেয় ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এটা শুধু একজন ফুটবলারের আগমন নয়, এটা হলো স্বপ্ন আর দায়িত্বের মিশেলে গড়ে ওঠা এক নতুন অধ্যায়ের সূচনা। ফুটবলের জন্য দারুণ একটা মুহূর্ত বাংলাদেশে। জামাল ভুঁইয়াকে দিয়ে শুরু, তারপর তারেক গাজী, তারপর হামজার পর সমিত সোম, ফাহমিদুল্লাহ তো আছেই। প্রথমবার বাংলাদেশে আসে কিরকম লাগছে? এর আগে তো অনেকবার আসা হয়েছে, কিন্তু এবার বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশি হিসাবে নিজের দেশের টানে। ভ্রমণ ক্লান্তি যেন ছুতে পারেনি তাকে। সমিত হয়তো দূর দেশ থেকে এসেছেন, কিন্তু মনটা তো আগে থেকেই ছিল এই মাটিতে। না, ভালো লাগছে। আমি খুব এক্সাইটেড এখানে আসতে, এখানে খেলতে। সো দেখি আমরা হোপফুলি সাকসেসফুল করতে পারি। মিডফিল্ডে দক্ষ, দৃষ্টি সাহসী, পাসিংয়ে পরিণত। বাংলাদেশের নতুন ছক, নতুন ভবিষ্যতের অংশ হতে যাচ্ছেন সমিত সোম। লম্বা জার্নি ছিল, হয়ে গেছে। সো এখন রেডি আছি টিমকে মিট করতে আর ট্রেন করতে আর হোপফুলি খেলাতে জিততে। এটাই তার নিজের জায়গা। বাংলাদেশের ফুটবল ফ্যানরা যেই দিনের অপেক্ষায় ছিলেন বহুদিন, অবশেষে সেই প্রতীক্ষার অবসান। সবকিছু ঠিকঠাক থাকলে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সমিতের গ্র্যান্ড ডেবিউ। অর্ণবাপী, 71। আরও এক সুসংবাদ পেল বাংলার ফুটবল। সান্ডারল্যান্ড অনূর্ধ্ব 21 দলের মিডফিল্ডার কিউবা মিচেলকে ছাড়পত্র দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফায় আবেদনের কাজ কমপ্লিট করে রেখেছে বাফুফে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফিফার আপডেট জানতে পারবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলার চান্সও আছে এই মিডফিল্ডারের। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। বাংলার ফুটবলে আসছে আরও এক সুসংবাদ। সান্ডারল্যান্ড অনূর্ধ্ব 21 দলের মিডফিল্ডার কিউবা মিচেলকে ছাড়পত্র দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন, যার অর্থ বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই কিউবা মিচেলের। এমন সম্ভাবনাও রয়েছে হয়তো সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দেখলেও দেখা যেতে পারে এই মিডফিল্ডারের জাদু। আমি এখন শিওর না, বিকজ আমাদের তো 3 তারিখেও একটা স্কোয়াডের একটা চান্স আছে। তো হয়তো বা এই ম্যাচে আসতে পারে, আমি ঠিক জানি না। কিছুদিন আগে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম খেলাযোগকে জানিয়েছিলেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে কিউবার চান্স আছে 50-50। কিউবাকে পেতে তোড়জোড় চালাচ্ছে বাফুফে। তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এনওসি অর্থাৎ ছাড়পত্র দেয় কিউবা মিচেলকে। এরপরই বাফুফে ফিফার কাছে বাকি প্রসিডিউরের জন্য অ্যাপ্লিকেশন করে। কিউবা ইতিমধ্যে হাতে পেয়ে গেছেন বাংলাদেশের পাসপোর্টও। এখন ফিফার গ্রিন সিগন্যালের অপেক্ষা। ভেতরের খবর ফিফা আপডেট জানিয়ে দেয় অনলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে আগামী 24 ঘন্টা থেকে সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে ফিফার আপডেট জানতে পারবে বাফুফে। সব ঠিকঠাক থাকলে 5 থেকে 6 তারিখের মধ্যে কিউবা মিচেলের বাংলাদেশের হয়ে খেলার সকল প্রসিডিউর কমপ্লিট হয়ে যাবে। তারপর ডিসিশনটা থাকবে কোচ হাভিয়ের কাবরেরার উপর। খেলাযোগ জানতে পেরেছে কোচ যদি 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে কিউবাকে দলে চান, তবে এই মিডফিল্ডারকে পেতে খুব একটা বেগ পেতে হবে না। একটাবার ভাবুন, সিঙ্গাপুরের বিপক্ষে বাংলার মিড সামলাচ্ছেন হামজা চৌধুরী, সমিত সোম এবং কিউবা মিচেল। এই বাংলাকে দাবানোর কেউ কি আছে? অপেক্ষা শুধু কোচ হাভিয়ের কাবরেরার একটি সিদ্ধান্তের। মোহাম্মদ আদনান, 71। রোনালদোর একটাই গোল, স্কোরিং গোল। ক্লাব ছেড়ে এবারে দেশের জার্সিতে সেই দায়িত্ব পালন করতেই মাঠে নামছেন CR7। ইউএফা নেশনস লিগের ধুন্ধুমার সেমিফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ শক্তিশালী জার্মানি। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। কোহিনুর কর্নার প্রিভিউ রিপোর্ট। সবেই শেষ হয়েছে সিজন। 25 গোল করে সৌদি প্রো লিগের টপ স্কোরারের খেতাব জিতে ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছিলেন দ্য চ্যাপ্টার ইজ ওভার। তবে শেষ বলে কিচ্ছু নেই। ক্লাবের পাট চুকিয়ে গ্ল্যামারার CR7 পৌঁছে গেছেন আলিয়াঞ্জ অ্যারেনায়। এবারের মিশন ইউএফা নেশনস লিগের হাই স্টেকস সেমিফাইনাল। অভিষেক আসরে নেশনস লিগের শিরোপা জিতে নিয়েছিল পর্তুগিজরা। এরপর আর ছুঁয়ে দেখা হয়নি শিরোপাটা। চলতি সিজনে গ্রুপ টপার হয় পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ডেনমার্কের কাছে হারের শিকার হলেও পরের লেগে ঝাল মেটায় রবের্তো মার্টিনেজের শিষ্যরা।
এদিকে নেশনস লিগের জার্নিটা খুব একটা ভালো নয় জার্মানদের। 3 সিজন পর অবশেষে সেরা 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটা গ্রুপ পর্বে দাপট দেখিয়ে শেষ 8 রোমাঞ্চকর ম্যাচে ইতালিকে তাড়িয়ে সেমিফাইনালে উঠে এসেছে নাগেলসম্যানের শিষ্যরা। প্রতিপক্ষের নাম যদি হয় পর্তুগাল, আত্মবিশ্বাসের ভেলায় ভাসতে থাকে মাইজি জার্মানরা। শেষ 5 ম্যাচে একবারও জামাল মুজিয়ালাদের হারাতে পারেনি রোনালদোরা। 2 ইউরোপিয়ান জায়ান্টের হেড টু হেড লড়াইয়ে আপার হ্যান্ডে জার্মানি। 2 দলের এখনো পর্যন্ত 19 বারের লড়াইয়ে পর্তুগিজদের জয় মোটে 3 ম্যাচে, বিপরীতে জার্মানরা জিতেছে 11 ম্যাচ। শেষ 8 ম্যাচে অপরাজিত থাকার তকমা নিয়ে মাঠে নামছে জার্মানি। অন্যদিকে শেষ 5 ম্যাচে মোটে 2টিতে জয় পেয়েছে পর্তুগাল। 2 দলের শেষ লড়াই 2021 সালের ইউরোতে। ম্যাচটা জার্মানি জিতে নিয়েছিল 4-2 গোলে। 2000 সালের ইউরোতে শেষবার জার্মানিকে হারানোর স্বাদ পায় পর্তুগাল। চারিদিকে অবসর ফিটনেস নিয়ে কানাঘুষা থাকলেও জার্মানির বিপক্ষে শুরুর একাদশেই থাকছেন ইনফর্ম ক্রিশ্চিয়ানো রোনালদো, নিশ্চিত করেছেন কোচ মার্টিনেজ। সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে CR7কে সঙ্গ দেবেন ফর্মের তুঙ্গে থাকা ব্রুনো ফার্নান্দেস। আল হিলাল ডিফেন্ডার ক্যান্সেলে অবশ্য মিস করছে এই ম্যাচটা। বিগ ম্যাচের আগে কপাল পুড়েছে জার্মানদের। ইনজুরিতে ছিটকে গেছেন জামাল মুজিয়ালা। সাইড বেঞ্চে বসে থাকা লিস্টে নাম লিখিয়েছেন কেই হাভার্টজ, হেনরিক, রুডিগার। স্বস্তি বলতে লম্বা ইনজুরি কাটিয়ে গোলবারের নিচে ফিরছেন বেরসা গোলকিপার আন্দ্রে টার স্টেগেন। কোহিনুর কণা, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। 71 সাথে থাকুন।